স্ত্রীর গলা কেটে হত্যা করে পলাতক স্বামী, চাঞ্চল্য লাঠিয়াপুরায়। শনিবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে গা ঢাকা দিয়েছে এক পাষণ্ড স্বামী। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ইরানি থানাধীন লাঠিয়াপুরা জিপির 4 নম্বর ওয়ার্ড খিলের বন্ধ এলাকায়। জানা গেছে সেখানকার বাসিন্দা তৌর আলী প্রায় 20 বছর পূর্বে ধলিয়ার কান্দি এলাকায় 2 নম্বর ওয়ার্ডে মৃত গৌস আলীর মেয়ে মিসরা বেগমকে বিবাহ করেন। বর্তমানে তাদের 3 পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই সংসার ভালোভাবে চললেও বিগত কয়েক বছর ধরেই তাদের মধ্যে কিছুটা সাংসারিক অশান্তি শুরু হয়। জানা গেছে গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ বিছানার মধ্যে তৌর আলী ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার স্ত্রীর মিসরা বেগমকে পালিয়ে যান। রবিবার সকালেই ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কুমার, ইরানি থানার ওসি যতেন্দ্র দাস, ফরেন্সিক টিমের সদস্য সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পরে মৃতদেহ জেলা পুলিশের নিয়ে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এ কাণ্ডে ইরানি থানায় ওসি জানান যে পলাতক ঘাতক স্বামীকে ধরতে সবদিকে পুলিশি জাল বিছানো হয়েছে। এদিকে এলাকার আরেকটি সূত্রের কথায় ঘাতক তৌর আলী বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে যুক্ত রয়েছে, ফলে সে সীমান্তবর্তী টপকে বাংলাদেশেও পালিয়ে গিয়ে আত্মগোপন করতে পারে। এ বিষয়ে পুলিশের পক্ষে সীমান্তে প্রহররত বিএসএফ কে সতর্ক করে দেওয়া হয়েছে। কি হয়েছে? আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তৌরালি তার নিজের বউকে মানে গলা কেটে হত্যা করেছে। এটা কত নম্বর ওয়ার্ড, কোন পঞ্চায়েত? এটা লাঠিয়াপুরা মানে 4 নম্বর ওয়ার্ড। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলা কেটে তাকে মারা হয়েছে। এখন আমরা এফএসএল টিম এসেছে, এখন তদন্ত চলছে। যার নামে হত্যার অভিযোগ তাকে কি গ্রেফতার করতে পেরেছেন? না, সে পালিয়ে গেছে। আমরা এখন একটা খবর পেয়েছি, তো এখানে যাচ্ছি তাকে অ্যারেস্ট করার জন্য।